আমরা রয়েছি দেখতে পাচ্ছেন গান্ধী রোড, সোজা চলে গেলে পড়বে ক্লক টাওয়ার, তারপরে কেভেনটা। তো ওই রাস্তা দিয়ে চলে আসি, চলে এলে কিন্তু দেখতে পাচ্ছি মাসকাটেলের আরেকটা ফেয়ারমাউন্ট। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো মাসকাটেলের রয়েছে। আপনারা এর আগে স্প্রিং বান দেখেছেন, বুমসাম দেখেছেন, এবারে দেখছেন ফেয়ারমাউন্ট, মাসকাটেল ফেয়ারমাউন্ট। তো এটাও মোটামুটি একটা গ্রুপ অফ হোটেল। তো আমরা চলে এসে এর মধ্যে এখানে রিসেপশানে। তো রিসেপশানে এলে যখন আপনারা ফর্মালিটিগুলো পূরণ করবেন তখন কিন্তু এখানে বসতে পারেন। খুব সুন্দর করে প্রপার্টিটা সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন এক সেবারকার এক বসার জায়গা রয়েছে। যখন আপনার এখানে ফর্মালিটি চলবে, আপনারা এখানে আইডেন্টিফিকেশন করবেন, তখন কিন্তু আপনি এখানে কিন্তু ল্যাগেজ নিয়ে বাড়ির বাকি লোকজন কিন্তু এখানে বসতে পারে। খুব সুন্দর জায়গা। বাইরে দেখুন খুব সুন্দর একটা লাইব্রেরি করে দেওয়া রয়েছে এখানে গেটের সামনে। এখান থেকে বই নিয়েও কিন্তু আপনারা বসে পড়তে পারেন, এর জন্য কোনো কস্ট লাগছে না। আপনারা যখন থাকছেন এগুলো কিন্তু তার সাথে সব ইনক্লুডিং। তো চলুন এই হোটেলে কটা কী রুম আপনার সামনে তুলে ধরতে পারছি, যাতে আগামী দিন যারা মনে করছেন দার্জিলিং বেড়াতে আসছেন, একটু লাক্সারি স্টে করতে চাইছেন এই গান্ধী রোডের ওপরে, তাদের জন্য একটা ভালো প্রপার্টির খোঁজ হয়তো আমরা এটা করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে থাকুন। এই মুহূর্তে রয়েছি আমরা মাসকাটেল ফেয়ারমাউন্টে। তো মাসকাটেল ফেয়ারমাউন্টের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, 105 নাম্বার রুম। আবার নাম্বারটা মেনশন করছি, 105 নাম্বার। যদি পছন্দ হয় রুমটা রিজার্ভেশনের সময় বলতে পারেন, থাকলে কিন্তু পেয়ে যেতেই পারেন। তো এটা হচ্ছে কি একটা 3 বেডেড রুম। তো প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল বেড রয়েছে এখানে। ঘরে খুব সুন্দর একটা সুবাস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ডাবল বেড রয়েছে। তোমার মোট কথা এখানে দুজন বড়, এখানে একজন সিঙ্গেল আরামসে ধরে যাবে। যদি একটা বাচ্চাও থাকে হয়তো এখানে দুজন বড় একটা বাচ্চা অ্যাকোমোডেট হয়েও যাবে। এখানে দেখতে পাচ্ছেন কুশান রয়েছে, পিলো রয়েছে, সব খুব সুন্দর করে ম্যাচিং করে রাখা রয়েছে। টাওয়েলগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা বিশাল বড় উইন্ডো রয়েছে। তো এই বেডে বসে কিন্তু এই উইন্ডো থেকে কিন্তু আপনি বাইরের ভিউ পাবেন। আবারও বলে দিচ্ছি, আকাশ যত পরিষ্কার থাকবে তত দূরের ভিউ দেখতে পারবেন। এর সঙ্গে কিন্তু হোটেল কর্তৃপক্ষ বা ব্লগারের কোনো রকম হাত নেই। আবারও বলেছি, এটা কিন্তু নেচারের হাতে পুরোটা। কখন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কি থাকবে না এটা কেউ বলতে পারে না। তো সেই জন্য যখন আসবেন সেই মতো করেই ব্যবহার করবেন, দেখবেন। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই ওয়ার্ড্রপটা যদি খুলি, মোটামুটি দেখতে পাচ্ছি এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডার জায়গা যেহেতু আপনার লাগতে পারে। তো আর এখানে একটা সাইড টেবিল, মানে একটা টেবিল রয়েছে, এদিকে দুটো সাইড টেবিল রয়েছে, নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা এক্সট্রা টি টেবিল দেওয়া রয়েছে, দুটো সোফা দিয়ে দেওয়া রয়েছে বা চেয়ার বলতে পারেন দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কেটেল রয়েছে, জলের ব্যবস্থা, কাপ, কফি মগ, কফি যা যা স্যাশে লাগে সব দিয়ে দেওয়া রয়েছে। এইখানে একটা দেখতে পাচ্ছি মিরার দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখতে, আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি। ড্রেসিং মিরার রয়েছে, ড্রয়ার রয়েছে ওখানে দেখতে পাচ্ছি। তো এবার আপনাদেরকে আমরা একটু টয়লেটটা দেখাবো। এখানে দেখুন দুটো স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডা জায়গাটা খুব দরকারি জিনিস মোটামুটি। তো এবার এখানে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। তো এবার আমি এই টয়লেটটায় চলে আসি। টয়লেটটাতে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে টিস্যু রোল ব্যবস্থা রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ডাস্টবিন রয়েছে। এখানে বিশাল বড় একটা গিজার লাগানো, যেটা শীতের জায়গায় খুব দরকারি। এটা আছে মানে ঠান্ডা গরম জল দুটোই পেয়ে যাবেন। ওখানে কিন্তু আপনার টয়লেটারিজে প্রচুর ব্যবস্থাপনা রয়েছে। ওখানে একটা বড় বেসিন রয়েছে, বেসিনও কিন্তু ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। ওখানে একটা মিরারও দেখতে পাচ্ছি রয়েছে। এবং দেখতে পাচ্ছেন টয়লেটটা বিশাল বড়, মানে রুমটা যতটা বড় তার থেকে টয়লেটটা কিন্তু বিশাল বড়। তো আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা 3 বেডেড রুম, 105 নাম্বার রুম নাম্বার বলে দিলাম। এটা কিন্তু মাসকাটেল ফেয়ারমাউন্টে আমরা রয়েছি। তো চলুন আর কি রুম আছে আপনাদের দেখাচ্ছি। তো মাসকাটেল ফেয়ারমাউন্টের আমরা 108 নাম্বার রুমে চলেছি। এটা একটা স্ট্যান্ডার্ড রুম, নাম্বারটা দেখে নিন, দরকারে পড়লে বলতে পারেন। তো এই হচ্ছে কি একটা দেখেছেন ডবল বেড রয়েছে এখানে, মোটামুটি দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। পিলো কুশন সব ঠিকঠাক রয়েছে, ব্ল্যাঙ্কেটও দিয়ে দেওয়া রয়েছে, টাওয়েলস দেওয়া রয়েছে। ওখানে দেখুন ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে পর্যাপ্ত জল, কফি মগ, চা কফি সামগ্রী সব রয়েছে। এখানে দুটো চেয়ার রয়েছে, ওইদিকে সাইড টেবিল রয়েছে, এখানে টি টেবিল রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এখানে একটা স্মার্ট টিভি দিয়ে দেওয়া রয়েছে, পর্যাপ্ত বক্স সব রয়েছে। আর ডাস্টবিন রয়েছে, একটা স্লিপার দেওয়া রয়েছে ঠান্ডার জায়গা যেহেতু। তো এবার চলে আসে এই রুমটা, টয়লেটটা কেমন কি দেখতে। তো গেটটা খুলে যদি ঢুকলে দেখতে পাচ্ছি একটা প্রথমে ওয়াশ বেসিন রয়েছে মোটামুটি। এখানে সাবান দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, একটা মিরার রয়েছে দেখতে পাচ্ছি। যেহেতু চার্জিং পয়েন্ট রয়েছে তাই আপনারা যদি ব্যক্তিগতভাবে শেভিং কিট বা হেয়ার ড্রায়ার নিয়ে আসেন ব্যবহার করতে পারবেন। টয়লেটারি সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। যেহেতু গিজার রয়েছে তাই ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, একটা পিড়ে রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে স্নানের জন্য। ওখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে সব কিছু, একটা হেড শাওয়ার রয়েছে। খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড রুম রয়েছে দেখতে পাচ্ছেন। আবারও দেখিয়ে দিচ্ছি। তো এই রুমটা যদি পছন্দ হয়ে থাকে বুকিংয়ের সময় কিন্তু রুম নাম্বার যেটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম 108 নাম্বার সেটা মেনশন করবেন, তাহলে অ্যাভেলেবেল থাকলে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হতেই পারে, কোনো অসুবিধা নেই। মাসকাটেল ফেয়ারমাউন্টের 106 নম্বর রুমে চলে এসেছি। এটা কিন্তু একটা
ফ্যামিলি রুম রয়েছে, ঠিক আছে। তো চলুন ফ্যামিলি রুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ঢুকে দেখতে পাচ্ছি এখানে একটা ডবল বেড রয়েছে, 2 জন বড় 1 জন বাচ্চা। এখানেও দেখতে পাচ্ছি আরেকটা ডবল বেড রয়েছে, 2 জন বড় 1 জন, মানে মোটামুটি বাচ্চা নিয়ে ধরলে 6 জন ধরে যাবে, নাহলে কিন্তু 2 জন বড় 4 জন ধরে যাবে। 5 জন হলে রিকোয়েস্ট করতে পারেন, সেটা ওনারা ভেবে দেখবে। এখানে কিন্তু সাইড টেবিল দিয়ে দেওয়া রয়েছে, চা কফির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, জল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল যেটা দরকার রয়েছে, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট রয়েছে, মোটামুটি টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখুন খুব সুন্দর চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, এখানেও একটা চেয়ার, এখানে একটা চেয়ার, এটা টেবিল দেওয়া রয়েছে, প্লাস এখানে আপনারা লাগেজও রাখতে পারবেন। এখানেও কিন্তু আমরা অনেক কিছু রাখতে পারবেন, ছোট যে লাগেজ ব্যাগগুলো হয় সেগুলো রাখতে পারবেন। এখানে খুব সুন্দর একটা উইন্ডো রয়েছে, এই উইন্ডো থেকে বাইরের ভিউ, আবারও বলে দিচ্ছি আকাশ যত পরিষ্কার থাকবে তত বেশি দেখতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ব্যবস্থাপনা, এটাতে কারোর কোনো হাত নেই। তো এই বেডে বসে কিন্তু বাইরের ভিউ অনেকটা দেখতে পারবেন। আর এখানে একটা বড় মিরার রয়েছে, মিরারটাতে আমি নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি, ড্রয়ার রয়েছে কিছু। তো খুব সুন্দর ব্যবস্থাপনা, নিট অ্যান্ড ক্লিন, উডেন ফ্লোর রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। ওখানে একটা ওয়ার্ড্রপ দিয়ে দেওয়া রয়েছে, ওতে এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এই 2টো স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে। আর এই যে ঘরটা যদি যাই, মেন হচ্ছে কি এবারে টয়লেটটা দেখুন, এখানে একটা মানে মোটামুটি ওয়াশ বেসিন দিয়ে দেওয়া রয়েছে, নিচে ডাস্টবিন রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, মোটামুটি সাবান টয়লেটে সব দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আপনাদের জন্য এখানে দেখুন ঠান্ডা গরম জলের ব্যবস্থা, যেহেতু গিজার রয়েছে তাই কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না, টয়লেটেই সব কিছু দিয়ে দেওয়া রয়েছে, একটা হেড শাওয়ারও রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে স্নানের জন্য মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোডটা রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। তো 4 জন থাকার জন্য খুব পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। ওখানে দেখুন গিজারটা রয়েছে, তাই ঠান্ডা গরম জল কিন্তু আপনি বেসিনেও পেয়ে যাচ্ছেন, স্নানের জায়গাতেও পেয়ে যাচ্ছেন। আবারও রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, 106 নম্বর রুম, এটা কিন্তু ফ্যামিলি রুম এবং ভিউ রুম। তো যারা মনে করছেন বড় ফ্যামিলিতে আসছেন, একটা বড় রুমে একসাথে থাকবেন আনন্দ করতে করতে, হই হই করতে করতে, তাদের জন্য কিন্তু এই রুমটা। তো এই মুহূর্তে রয়েছি মাস্কাটেল ফেয়ারমাউন্টে। তো দেখতে থাকুন একের পর এক ভালো ভালো রুমের ভিডিও আপনার সাথে তুলে ধরার আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে চলে এসেছি 109 নম্বর রুমে। তো চলুন রুমটা ঢুকে দেখি, আপনাদের নাম্বারটা নোট করে রাখুন, রুমটা পছন্দ হলে বুকিংয়ের সময় বলতে পারে। ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা সোফা সেট রয়েছে, 3 জন খুব ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। সামনে একটা টেবিল রয়েছে, পর্যাপ্ত পরিমাণে কিন্তু জায়গা রয়েছে, অনেকটা জায়গা রয়েছে, ঠিক আছে। তো এবার যদি এই দিকটা চলে আসি, এদিকে দেখতে পাচ্ছেন বেড রয়েছে, মোটামুটি বেডে পিলো রয়েছে, কুশন রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, শীতের জায়গা তো এগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে, টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখুন এক্সট্রা ব্ল্যাঙ্কেটও কিন্তু দিয়ে রাখা রয়েছে, কোনো শীত প্রধান জায়গা অনেকেরই লাগতে পারে। এখানে একটা মিরার রয়েছে, খুব সুন্দর দেখতে মিরারটা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু এক্সট্রা লাগেজ রাখার জায়গা রয়েছে, বা আপনার এখানে অনেক রকম জিনিসপত্র রাখতেই পারেন, মানুষ অনেক জিনিস ক্যারি করে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কেটেল রয়েছে, চায়ের যে কোনো সামগ্রী থেকে, কাপ থেকে, জলের গ্লাস থেকে, জলের বোতল সব কিছু। আর যেহেতু ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, মেনু কার্ডটাও দিয়ে দেওয়া রয়েছে, ফলে এই মেনু কার্ড থেকে আপনি রুম সার্ভিসও করিয়ে নিতে পারেন, রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। বিভিন্ন রকম এখানে প্যাকেজ হয়ে থাকে, ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট, ইনক্লুডিং ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব রকমের। তো দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন, একটা স্মার্ট টিভি রয়েছে, মোটামুটি সব রকম ব্যবস্থাপনা রয়েছে। আর বড় বড় উইন্ডো রয়েছে। আমি যদি কার্টেনগুলো একটু সরানোর চেষ্টা করি, সামনের এই যে গান্ধী রোড যে রাস্তাটা সেটা কিন্তু দেখতে পাবেন যদি আমি কার্টেনটা সরিয়ে দিই। ফলে এটা যদি সরিয়ে দেন তাহলে কিন্তু ঘরে আলোর কিন্তু খুব একটা অভাব হবে না। রুমটা খুব সুন্দর দেখতে, আপনার আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মোটামুটি 109 নম্বর রুম, এটা একটা ডাবল বেড রুম রয়েছে, মোটামুটি খুব সুন্দর। তো চলুন এবার এই রুমটার টয়লেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই রুমে দেখতে পাচ্ছেন স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে। তো টয়লেটে চলে এলাম, তো টয়লেটটাতে ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, একটা মোটামুটি গিজার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এখানে একটা শাওয়ার রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাব রয়েছে, টয়লেটারি যা যা লাগে সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, বেসিনও কিন্তু ঠান্ডা গরম জল পেয়ে যাবেন যেহেতু গিজার রয়েছে। একটা মিরার রয়েছে, আমি নিজেকেও নিজে দেখতে পাচ্ছি, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত আলো রয়েছে, যেহেতু চার্জিং পয়েন্ট রয়েছে তা ইলেকট্রিক যে হেয়ার ড্রায়ার বলুন বা শেভিং কিট বলুন সেটাও ব্যবহার করতে পারবেন। সাবান শ্যাম্পু সব কিছু পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে। তো আবারও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, প্রচুর জায়গা রয়েছে এই রুমটাতে। যারা মনে করছেন এরম একটা খুব সুন্দর খোলামেলা রুমে এসে থাকবেন, মাস্কাটেল ফেয়ারমাউন্টে এসে এই 109 নম্বর রুমটা কিন্তু বুকিংয়ের সময় বলতেই পারেন, যদি অ্যাভেলেবেল থাকে হয়তো পেয়েও যেতে পারেন। তো এই মুহূর্তে আমরা মাস্কাটেল ফেয়ারমাউন্টের মোটামুটি 3rd ফ্লোরে চলে এসেছি। সুপার ডিলাক্স রুম, ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কিং সাইজের বেড রয়েছে, কুশান থেকে পিলো দেওয়া রয়েছে,
খুব সুন্দর করে টাওয়ালটাকে ডেকোরেট করা রয়েছে। ঘরে পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে ঘরে লাইট না জ্বালালেও কিন্তু কোনো রকম লাইটের অভাব হচ্ছে না, শুধুমাত্র ওই উইন্ডোটার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে বা সেন্টার টেবিল বলতে পারেন, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, চার্জিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর ওদিকে দেখতে পাচ্ছেন কাজ করে দেওয়া রয়েছে, দেওয়ালগুলো ডেকোরেট। আর এইটা হচ্ছে গিয়ে এই ঘরের মেন অ্যাট্রাকশান। এখানে যদি বসে বা বেড থেকে আপনি পুরো ভিউ পাচ্ছেন, পুরো ভ্যালিটা দেখতে পাচ্ছেন, সামনের পাহাড় দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে রিঙ্ক মলটা সেটাও পুরো দেখতে পাওয়া যাচ্ছে। মানে আমরা এতটাই উঁচুতে রয়েছি এই মুহূর্তে। তো এই ঘরের এটাই হচ্ছে কি ইউএসপি, এটাই সব কিছু, এটার জন্যই এই ঘরটা নেওয়া, এই উইন্ডোটার জন্য, আর কিন্তু কিছুই নয়। এখানে একটা বিশাল বড় ডেস্ক করে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন চা কফির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, জল রয়েছে, মোটামুটি ইলেকট্রিক কেটেল রয়েছে। আর যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে তাই মেনু কার্ডটাও রয়েছে, রুম সার্ভিসও করাতে পারেন, বাইরেও খেতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মিরার দিয়ে দেওয়া আছে খুব সুন্দর, একটা স্মার্ট টিভির ব্যবস্থা করে দেওয়া রয়েছে, তার পর্যাপ্ত ব্যবস্থাপনা সব রয়েছে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, নিট অ্যান্ড ক্লিন ঘরটা, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ঘরে মোটামুটি একটা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের ভেতরে কিন্তু মোটামুটি এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। সব মোটামুটি ঠিকঠাক পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধাই নেই। তো এবার চলে আসছি এই রুমটা, যেটা আর কি টয়লেটটা। তো টয়লেটটা যদি খুললেই ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা বেসিন রয়েছে, ঠিক আছে। তো ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, সাবান দিয়ে দেওয়া রয়েছে। যেহেতু চার্জিং পয়েন্ট রয়েছে তাই এখানে মোটামুটি আপনি হেয়ার ড্রায়ার বা শেভিং কিট ইউজ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এখানে কিন্তু জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, টিস্যু রোল রয়েছে। যেহেতু বিশাল বড় একটা গিজার রয়েছে, এখানে টাওয়েল সব রাখা রয়েছে। আর গিজার আছে মানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, ওখানে সব টয়লেটারি সব কিছু পাচ্ছেন। একটা হেড শাওয়ারও পেয়ে যাচ্ছেন, একটা বালতি রয়েছে, মাগ রয়েছে, পিরা রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে, মানে বিশাল বড়। যেহেতু সুপার ডিলাক্স রুম বলতে পারছেন, এখানে ডাস্টবিন রয়েছে, ভিউ দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই রুমটা। তো যারা মনে করছেন এই মাস্কাটেল ফেয়ারমাউন্টে এসে সব থেকে প্রিমিয়াম যে রুমটা থাকবেন, 117 নম্বর রুম, 3rd ফ্লোরে চলে আসবেন। তো এই ভিডিওটা দেখে ওনাদেরকে রুম নাম্বারটা বলবেন, যদি রুমটা অ্যাভেলেবেল থাকে হয়তো আপনাদেরকে পাইয়ে দেওয়া হতেই পারে, কোনো অসুবিধার কোনো কারণই নেই। তো মোটামুটি আমরা এই হোটেলে যত কটা রুম পারলাম আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখছি আগামীতে কি হচ্ছে, রিসেপশনে গিয়ে সামনে কথা বলবো, চলুন। এই যে মাস্কাটেল ফেয়ারমাউন্ট, এই যে রিসেপশন ঢোকার, এই যে গান্ধী রোড থেকে যখন ঢুকছি, তো ওনাদের রেস্টুরেন্ট যেটা রয়েছে ইন হাউস, সেটা কিন্তু এই সাইড দিয়ে রয়েছে, যখন লেখা রয়েছে রেস্টুরেন্ট, তো আপনাকে একটু বেসমেন্টের দিকে চলে যেতে হবে। তো আপনারা রুমেও রুম সার্ভিস করাতে পারেন, আবার রেস্টুরেন্টেও যেতে পারেন। তো আমরা নিচের দিকে যাচ্ছি, রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে। তো আপনারা যেরকম যা প্যাকেজ নেবেন এখানে খাওয়া দাওয়া করবেন। এখানে দেখুন বসার ব্যবস্থাপনা রয়েছে খুব সুন্দর, অ্যাট এ টাইম 25 থেকে 30 জন তো অ্যাকোমোডেট হয়েই যাবেন, কোনো অসুবিধা নেই। এখানে বুফের ব্যবস্থাপনা রয়েছে, আপনারা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, যেটা প্যাকেজ আপনারা নিয়ে থাকবেন সেই প্যাকেজের সাথে ইনক্লুডিং খাবার দাবার এখানেও পেয়ে যাবেন, বা আপনারা রুম সার্ভিসও করিয়ে নিতে পারেন। তো চলুন এবার রিসেপশনে গিয়ে কথা বলবো। তো এই যে মাস্কাটেল ফেয়ারমাউন্ট, যে কটা রুম ছিল ভালো, সব কটাই মোটামুটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো এরপরও তো আপনাদের কিছু কোয়ারি থেকে যায়, তো সেই কোয়ারিগুলো মোটামুটি ডাউট ক্লিয়ার করার জন্য রয়েছে ম্যাডাম। আমরা এখন বলছি গান্ধী রোডের মাস্কাটেল ফেয়ারমাউন্টের ওপরে। তো এই ফেয়ারমাউন্ট আপনাদেরকে যে কটা রুম পারলাম দেখালাম। এখানে সাধারণত স্ট্যান্ডার্ড আর ডিলাক্স দুটো ক্যাটাগরি রুম হয়, ডাবল বেড, ফ্যামিলি রুম নানা রকম আছে। যেটুকুনি পারলাম আপনাদেরকে তুলে ধরলাম। এবারে আমি সামারিটা বলে দিচ্ছি। দার্জিলিং গান্ধী রোড মাস্কাটেল ফেয়ারমাউন্টের ডিটেল, সেটা হচ্ছে এখানে ওয়াইফাই ফেসিলিটি আছে, রেস্টুরেন্ট ফেসিলিটি আছে, ট্রাভেল ডেস্ক আছে, আপনি 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পাবেন, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে, এছাড়া পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে। এখান থেকে ম্যাল রোডের ডিস্টেন্স মাত্র হেঁটে গেলে 1 থেকে 2 মিনিট। আর এখান থেকে আপনি যদি দার্জিলিং স্টেশন হেঁটে যেতে চান হার্ডলি 10 মিনিটস ওয়াকিং। যদি দার্জিলিং চক বাজার বা যেখান থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড সেখানে যদি যেতে চান, যেখান থেকে দার্জিলিংয়ের গাড়িগুলো ড্রপ করে বা যেখানে থেকে গাড়িতে ওঠা যায় বাস স্ট্যান্ড, সেখানে ডিস্টেন্স হেঁটে গেলে 12 থেকে 14 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো এই হচ্ছে দার্জিলিং মাস্কাটেল ফেয়ারমাউন্টের ওভারঅল ডিটেল। আমরা চেষ্টা করলাম যতটা ডিটেল আপনাদেরকে দেখানো যায়, এক্সপ্লোর করলাম এই মাস্কাটেলটা। এই মাস্কাটেল ফেয়ারমাউন্ট আপনাদের সামনে তুলে ধরলো ম্যাপেল, দার্জিলিংয়ের গান্ধী রোডের ওপরে একদম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটা লাইক দিলে ভালো লাগবে। আর আমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আপনারা অল ওভার ইন্ডিয়ার প্রচুর ট্রাভেলের ভিডিও, হেরিটেজ সাইট, নানা রকম ফেস্টিভ্যাল, নানা রকম হিস্টোরিক্যাল সাইট,
প্রচুর এরকম দেখতে পাবেন। আর তার সাথে থাকবে নানা রকম ইনফরমেটিভ ভিডিও, যেটা আপনার আগামী দিনে আপনার অথবা আপনার কোনো পরিচিত কোনো ফ্যামিলি রিলেটিভ তার হয়তো কাজে লেগে যাবে। তো চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নিন, আপনার হয়তো আগামী দিনে চলার পথে প্রচুর ইনফরমেশন এর থেকে নিয়ে আপনার কাজে লাগতে পারে। দেখতে থাকুন ম্যাপে। তো এতক্ষণ তো ম্যাডাম মুখে অনেক কিছু শুনলেন, তো এবার একটু আপনারা জানতে চাইছেন যে দাদা থাকলেই তো হবে না, ভাড়াটা তো দিতে হয়, পকেট থেকে যাবে, কত দেব। তো অফ সিজনে মোটামুটি এগুলোর ভাড়া শুরু হয়ে যাবে 2 থেকে। এবার যত ভিউ বাড়বে তত রুমের ভাড়া বাড়বে, 2, 2.5, 3-এর মধ্যে অফ সিজনে পেয়ে যাবেন। আর যেই মুহূর্তে এটা সিজন হয়ে যাবে এটা কিন্তু ডবল হতে শুরু করবে, মোটামুটি 2-এরটা 3, 3.5 হয়ে যাবে, 3-এরটা 4 হয়ে যাবে, 4-এরটা 4.5 হয়ে যাবে, এরকমভাবে বাড়তে থাকবে। তো আবারও বলে দিচ্ছি, দাম কিন্তু আমরা ঠিক করি না, দাম ঠিক করে কিন্তু হোটেল কর্তৃপক্ষ, ব্লগার কর্তৃপক্ষ কিন্তু নয়। তাই আবারও বলে দিচ্ছি, দাম আমরা যেটা বলছি এটাই যে স্থায়ী থাকবে এরকম কিন্তু কোনো দাবি আমরা করছি না। দাম কিন্তু হোটেল কর্তৃপক্ষ মানে পরিবর্তন করতেই পারে যখন তখন। তাই এই নাম্বারগুলোতে ফোন করবেন, ওনারা যে দামটা বলবেন সেই দামেই কিন্তু আপনাকে হোটেল নিতে হবে। আমরা কিন্তু কোনো পাইয়ে দেব, আমার চ্যানেল দেখে এলে পেয়ে যাবেন, এরকম কোনো দাবি কখনোই করিনি, আগামীতেও করবো না, এরকমই আমরা বলে দিচ্ছি। এটা আমাদের উদ্দেশ্য থাকে একটা ভালো প্রপার্টির খোঁজ আপনার সাথে তুলে ধরা, যাতে আপনারা যদি আসতে চান আগামী দিন, যারা মনে করছেন দার্জিলিংয়ে একটা ভালো কোথাও স্টে করব, তার একটা খোঁজ আমরা দিয়ে দিচ্ছি। আমাদের শুধু এটাই উদ্দেশ্য, যাতে ভালো খোঁজ দিয়ে দিচ্ছি, যাতে অনলাইন থেকে কোনো নাম্বার নিয়ে আগে থেকে পেমেন্ট করে যাতে প্রতারিত না হন, সেটাই আমাদের উদ্দেশ্য, আমরা সেটাই করছি। আমরা কিন্তু কোনো কিছু পাইয়ে দেবো, অফার করিয়ে দেবো এরকম দাবি রাখছি না। যা বলবে হোটেল কর্তৃপক্ষই বলবে, আপনি কথা নেগোসিয়েশন সব হোটেল কর্তৃপক্ষের সাথেই করবেন, সেটাই কিন্তু ফাইনাল। তো এই ছিল ম্যাপেলের একটা ছোট্ট প্রয়াস, আপনাদেরকে মাস্কাটেল ফেয়ারমাউন্ট আপনারা গান্ধী রোডের ওপর দেখিয়ে দিলাম। তো দেখতে থাকুন ব্যাক টু ব্যাক দার্জিলিংয়ের বুকে প্রিমিয়াম হোটেলে ভিডিও চলছে এই ম্যাপেল চ্যানেলের পর্দায়। তো দেখতে থাকুন, আরও ভালো ভালো ভিডিও আপনার সাথে তুলে ধরছি। চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, হয়তো আপনার বা আপনারই কোনো প্রিয়জনের আগামী দিন হয়তো কাজে লেগে যেতে পারে।